দেখো একদম বাড়ির পাশেই ম্যাজিক শো হচ্ছে, তার জন্য আমরা পুরো ফ্যামিলি মিলেই রেডি হয়ে পড়েছি। প্রতিবারের মতো রুহি মেকআপ করতে গিয়ে লেট করে দিল। যাই হোক, আমাদের হাতে আর 10 মিনিট মতো টাইম আছে। তাড়াহুড়ো করে আমরা চলে আসি রবীন্দ্র ভবন। যারা বাসার সাথে থাকো তারা অবশ্যই জায়গাটাকে চিনবে। আর হ্যাঁ, তোমরা কে কে ম্যাজিক শো দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিতরে ঢোকার আগে মা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো, সবাই মিলে সেগুলো খেয়ে আমরা আবার পপকর্ন আর চিপস খেয়ে নিলাম। তারপরে আমরা ভেতরে ঢুকে আমাদের সিটে বসে পড়লাম। আর এইদিকে দেখো গাইস, ম্যাজিক শো স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল সেহেতু আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। এইদিকে জাদুকরকে দেখো, একটা পায়রাকে বক্সের মধ্যে আটকে দিল, তারপরে সেটা জাদুবিদ্যা দিয়ে কাগজের টুকরো হয়ে বেরিয়ে পড়লো। আর এটা ছিল খুবই খতরনাক। দেখো বাচ্চাটাকে শূন্যের উপর কিভাবে ভাসিয়ে রেখেছে, তারপরে সেটা হাতের ইশারায় এদিক ওদিক করছে। বিরতি দিলে আমি একটু বাইরে চলে আসলাম। আর টয়লেটে এসে এত সুন্দর একটা আয়না দেখে আমি তো অবাক হয়ে গেলাম। বিরতি শেষ হয়ে গেলে আমি দেখি রুহিকে স্টেজে ডেকে নিয়েছে। তারপরে ওর সাথে কিছু জাদু দেখানোর পর দেখি আমাদের সবাইকে টাটা করে দিচ্ছে। তারপরে আমরা সবাই বাইরে চলে আসি। দেখো সত্যি কথা বলতে আমার খুব ভালোই লেগেছে। আর অনেকগুলো জাদুই দেখিয়েছিল। যেহেতু আমার ভিডিওর লেন্থ বেশি বড় হয় না, তার জন্য তোমাদেরকে বেশি শেয়ার করতে পারলাম না। বাড়ি ফেরার পথে একটা দোকান থেকে চিকেন নিয়ে নিলাম। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।